মওদুদী তার খেলাফত ও মুলকিয়তের মধ্যে হযরত ওসমান রাদিয়াল্লাহু সম্পর্কে লিখেছে যে হযরত ওসমান নাউযুবিল্লাহ রাষ্ট্র পরিচালনায় স্বজন প্রীতি করেছে। পরে দেখা গেল খোঁজখবর নিয়ে যেগুলো শিয়াদের বক্তব্য প্রমাণ ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির যে ঐতিহাসিক কিতাব আছে মিনহাজুস সুন্নাতুন নববিয়্যা ফি নকদি কালাম শিয়া আল কাদরিয়া, এই কিতাবে ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি লম্বা আলোচনা করেছেন যে শিয়ারা এই কথাগুলো বলেছে, এটা রাফিজিদের কথা। কিন্তু আশ্চর্য কতটা ইলমি খিয়ানত! মাওলানা মওদুদীকে বাঁচানোর জন্য তার অনুসারীরা আমাদের এই প্রশ্নগুলোর জবাব দিতে গিয়ে বলেছেন এই কথা তো ইমাম নববীও বলেছে, অথচ ইমাম নববী বলেছে এটা শিয়াদের কথা, কিন্তু ওই যে কিতাবে আছে নববীর, এটার ইমাম নববীর বক্তব্য বইলা বাজারে চালাই দিচ্ছে। এই ইলমি খিয়ানত তারা করে যাচ্ছে। আমাদের স্পষ্ট কথা, স্পষ্ট পেগাম, উলামায়ে দেওবন্দ যে ভিত্তির উপর দাঁড়িয়ে আছে সেই ভিত্তি সাহাবায়ে কেরামকে আমরা কোনোভাবেই কলুষিত হতে দিতে পারি না, কারণ তারা হামালাতুদ্দিন, দ্বীনের বাহক। তারা বাহককে যদি দুর্বল করা হয় গোটা দ্বীন আক্রান্ত হবে। এই জন্যে সর্বোচ্চ চেষ্টা উলামায়ে দেওবন্দের এটাই ছিল যে সাহাবায়ে কেরাম এবং আদালতে সাহাবা এবং ইসমতে আম্বিয়া, এই দুইটা বিষয় এর ব্যাপারে তারা সর্বোচ্চ সতর্কতার সাথে আকীদা লালন করেছেন, প্রকাশ করেছেন। দেখেন, ছোট্ট করে একটা কথা বলি, আমি কথা শেষ করবো। উহুদের যুদ্ধে সাহাবায়ে কেরাম আমরা মাসুম মনে করি না সাহাবীদেরকে, উলামায়ে দেওবন্দ সাহাবীদেরকে মাসুম মনে করেন না, সাহাবীদের ভুল হয়েছে আমরা মাগফুর মনে করি, আল্লাহ ক্ষমা করেছেন। কোরআন আল কারীমের মধ্যে সাহাবীদের ভুলগুলো যখন আল্লাহ বর্ণনা দিয়েছেন, যেমন উহুদের যুদ্ধে একটা সাহাবীদের ভুল সম্পর্কে আল্লাহ বলতে গিয়ে আল্লাহ কি বলেন, ইন্নামাস্তাযাল্লাহুমুশ শাইতান। আল্লাহ এই ভুলের নিসবত সাহাবীদের দিকে না করে করেছেন শয়তানের দিকে, যে এই পদস্থলন শয়তান ঘটিয়েছে। হ্যাঁ, সাহাবীদের বিমা আক্কাসাবু, সাহাবীদের কিছু ভুল ছিল, ভুলের কারণে পদস্থলন ঘটিয়েছে শয়তান, কাজে অপরাধ করলে শয়তান করেছে। এখন হয়তো কেউ প্রশ্ন করবে, এর আগেই তো আয়াতে আসছে ওয়া আসাইতুম মিন বাদি মা আরাকুম মা তুহিব্বুন, তোমরা নবীর নাফরমানি করেছো। দেখেন, ইসিয়ান মানে হুকুম অমান্য করা, ইসিয়ান মানে গুনাহ করা না। আল্লাহ তাআলা হযরত আদম সম্পর্কে বলেছেন ওয়া আসা আদম রাব্বাহু ফাগাওয়া, ইসিয়ানের নিসবত আল্লাহর নবীর দিকেও করেছেন। এই ইসিয়ান মানে হচ্ছে হুকুম অমান্য করা, এটা স্পষ্ট ক্লিয়ার থাকা দরকার। হুকুম অমান্য মানে গুনাহ না। যেমন রমজানে না খাওয়া, পান না করা, বিরত থাকা, এটা হুকুম। কেউ যদি ভুলে খেয়ে ফেলে তার হুকুম অমান্য হয়েছে, কিন্তু গুনাহও হয় নাই, রোজাও ভাঙে নাই। হযরত আদম হুকুম অমান্য করছেন কিন্তু গুনাহ করেন নাই, কেন? তিনি এই ভুলটা ইচ্ছাকৃত করেন নাই। এখন কেউ হয়তো বলবে হযরত আদমের হৃদয়ের খবর কি আপনি জানেন যে তিনি ইচ্ছা মতো করেন নাই? বলে, ভাই, হৃদয়ের খবর আমিও জানি না, তুমিও জানো না। জানেন আলিমুম বিযাতিস সুদূর, সেই আলিমুম বিযাতিস সুদূরই বলছেন ওয়ালাম নাজিদ লাহু আজমা, আদম কাজটা ইচ্ছাকৃত করেছে, আমি এমনটা পাই নাই। আল্লাহ তাআলা হযরত আদমের ইসমত বয়ান করছেন, সেই শব্দই সাহাবীদের ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়া আসাইতুম মিন বাদি মা আরাকুম মা তুহিব্বুন। দেখেন, এই সব কিছু বলার পরেও আমরা সাহাবীদের সমালোচনা কেন করি না? কারণ আল্লাহ তাআলা এই কথাগুলো বলেই আবার বলেন ওয়ালাকাদ আফাল্লাহু আনহু, ওয়ালাকাদ আফাল্লাহু আনহু। আরে যাদের সম্পর্কে আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম, হযরত একটা কথা বলেছেন সমস্ত সাহাবী, আল জামাআ সমস্ত সাহাবী। হযরত ইস্তিগরাকের কথা বলেছেন, ইজাফত দ্বারা ইস্তিগরাক হয়েছে। আমরা আরো একটা ইস্তিগরাকের মানা দেখেছি সূরা তাওবার 100 নম্বর আয়াত, রাদিয়াল্লাহু, বলেন হাফেজরা বলেন, রাদিয়াল্লাহু আনহুম। আনহুম ওদেরকে কি বুঝাবো আমরা? এটা তো আমাদের বাচ্চাদের পড়াশোনা, শরহে মিয়াতে আমেল, ছোট্ট বাচ্চাদের পড়াশোনা। আন লিল ইস্তিগরাক, মিন লিত তাবিঈস, রাদিয়াল্লাহু আনহুম। আল্লাহ কোন কোন সাহাবীর উপর সন্তুষ্ট ছিলেন বিষয়টা এমন না, আল্লাহ সমস্ত সাহাবীর উপর সন্তুষ্ট ছিলেন। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, এটা উলামায়ে দেওবন্দের আকীদা। আচ্ছা, আপনারা কোথায় আছেন এখন? এখন কোথায় আছেন? কৃষিবিদ কনভেনশন সেন্টার না, কৃষিবিদ ইনস্টিটিউট। এখন
কেউ যদি বলে এ হুজুররা মিথ্যা কথা বলে, আমরা আছি বাংলাদেশে, কথাটা কেমন হবে? কেমন হবে? কিছু বোকা আছে, আমরা যখন বলি আমরা ওলামায়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা লালন করি, তো বলে কোরআন হাদিস ছেড়ে দিয়া ওলামায়ে দেওবন্দের আকীদা লালন করে। আর এই কৃষিবিদ ইনস্টিটিউট যেমন বাংলাদেশের ভেতরে ওলামায়ে দেওবন্দের আকীদা কোরআন হাদিসের ভেতরে, আমরা আর বাইরে না। আমরা মাযহাব মানার ব্যাপারে আসছে কথা, বলে মাযহাব কেন মানবো কোরআন হাদিস থাকতে? কথা তো সত্য, কিন্তু মতলব খারাপ। আমরা মাযহাব মানি কোরআন হাদিসের বাইরের কিছু না। বলে মাযহাব কি জিনিস? চাপকল চিনেন? চাপকল চিনেন? চাপ দিলে টিউবওয়েল, চাপ দিলে নিচের থেকে পানি বের হয়, তাই না? আচ্ছা, কেউ এমন আছেন বিশ্বাস করেন চাপকল পানি তৈরি করে? বিশ্বাস করেন? চাপকলের কাজ কি? নিচের পানিকে উপরে তুলে দেওয়া, তাই না? চাপকল পানি তৈরি করে? চাপকল বসানোর আগে মাটিতে পানি ছিল? কথা বলে না। চাপকল বসানোর আগে মাটির নিচে পানি ছিল? ছিল ছিল চাপকল পানি বানায় নাই তো। তো চাপকল পানি যদি না বানায়, চাপকল কেন বসাইছি? পানির নিচের পানি, মাটির নিচের পানি আমি উঠাতে পারি না, তো চাপকল বসাইছি। দোস্ত, মাযহাব কি জিনিস? মাযহাবের সমস্ত মাসআলা কোরআন হাদিসের নিচে চাপা পড়ে আছে। ইমামে আবু হানিফা নামক একটা চাপকল আমরা বসাইছি। ইমামে আবু হানিফা মাযহাব মাসআলা বানান না, ইমামে শাফিঈ নামক একজন চাপকল বসাইছি। ইমামে মালিক নামক একটা চাপকল বসাইছি। ইমামে আহমদ বিন হাম্বল নামক একটা চাপকল বসাইছি। ওই চাপকলের চিপতেই কোরআন হাদিসের নিচের ভেতরের এই মাসআলাগুলো তারা বের করে আমাদের জন্য ব্যবহার উপযোগী বানায় দেন। আমরা কি কোরআন হাদিসের বাইরে না ভেতরে? ওলামায়ে দেওবন্দ কোরআন হাদিসের বাইরে না ভেতরে? যে সমস্ত গর্দবার বোকা